মসজিদ বানাইতে সম্পদ লাগে। এই পৃথিবীর সবচেয়ে বর্তমান যুগের সবচেয়ে বড় দানবী গত পরশুদিন মারা গেছে, শুনছেন কিনা? অনেক বড় দানবী। কত বড় দানশীল ছিল তিনি সেটা বলবো না, কিন্তু এতটুকু বলবো, সারা দুনিয়া তাকে চিনে। পৃথিবীতে সবচেয়ে বড় দানবীর, আপনি চিন্তা করেন কি পরিমাণ দান সে করে গেছে। মরার পরে বাংলাদেশের গভর্নমেন্টও তার মৃত্যুর পরে শোক জানাইছে। সারা পৃথিবীর ইসলামী রাষ্ট্র শাসকরা তার জন্য দোয়া করছে, আল্লাহ যেন তারে মাফ করে দেয়। তার মানে বোঝা গেল দান করতে সম্পদ লাগে নাকি লাগে না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি এত ধনী না হইতো, রাসূলুল্লাহ ইসলামী আন্দোলনের কোরআনের দাওয়াতকে এত তাড়াতাড়ি প্রসারিত করতে পারতো না। আল্লাহ নিজে বলছেন, ওয়াজাদাকা আইলান ফাআগনা, নবী গো আমি আপনাকে দরিদ্র অবস্থায় পাইছিলাম, আমার খাদিজার মাধ্যমে আমি আপনাকে ধনী বানায়া দিলাম। তার মানে দাঁড়াইলো সম্পদ ছাড়া ইবাদত করা যায় না। মসজিদ দেন, মাদ্রাসা দেন, স্কুল দেন, কলেজ দেন, সম্পদ লাগবে। তবে সম্পদ যেন অতিরিক্ত না হয়, কারণ অতিরিক্ত সম্পদ আমাদেরকে আল্লাহর কাছ থেকে দূরে সরায় দেওয়ার সম্ভাবনা আছে। ওই যে বলছিলাম, দয়া করে রাসূলকে আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমার ব্যবসায় বরকত দেয়। আল্লাহ রাসূল করেন না, এই দোয়া করা যাবে না, তোমার ক্ষতি হবে। লোকটা বারবার যায় বলতেছে, রাসূল গো আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমার বরকত, আমার সম্পদে বরকত দেয়, ব্যবসায় বারাকা দেয়। আল্লাহ রাসূল তার জন্য দোয়া করে দিছে। দোয়া করার পরে রাসূল দোয়া করছে, আল্লাহ তো দোয়া কবুল করে নিয়েছেন। এই লোকের হাজার হাজার উট, বকরি, দুম্বা হয়ে গেছে। একটা অঞ্চল পুরা তার বকরিতে, তার উটে, তার ছাগলে আছে। হঠাৎ করে দেখতে পাইলেন লোকটা যোহরের নামাজের জামাতে আসে না, নামাজের জামাতে আসে না। আসরের জামাতে আসে কিন্তু যোহরের জামাতে আসে না। রাসূলুল্লাহ বললেন, ঘটনা কি? তুমি তো যোহরের নামাজের জামাতে আসো না। সাহাবা বলতেছে, রাসূল আপনি দোয়া করছেন আমার ব্যবসায় বরকত হওয়ার জন্য, এত বরকত আল্লাহ আমার ব্যবসায় দিতে, যোহরের নামাজের সময় আমি এগুলা কন্ট্রোল করতে পারি না, কাম শেষ করতে পারি না, যার কারণে যোহরের নামাজটা আমি বাড়িতে পড়ি, কিন্তু আসরের সময় জামাতে আসি। আল্লাহর নবী এই কথা শুনে রাসূলের চেহারা মোবারক কালো হয়ে গেছে। কয়েকদিন পরে এই লোক আসরের জামাতেও আসি না। রাসূল বললেন, তুমি তো আসরের জামাতে আসো না। কয়, রাসূল আমার এত উট, ছাগল, বকরি হইছে, এগুলা সামলায় আমি আসরও করতে পারি না, কিন্তু নামাজ পড়ি, বাড়িতে পড়ি। হাদিসটা লম্বা, পুরোটা বললাম না। এভাবে দেখা গেল একদিন সে মাগরিবেও নাই, এশাতেও নাই, একদিন দেখে ফজরেও নাই। এবার রাসূল ডেকে বললেন, আমি আগেই বলেছিলাম সম্পদ মানুষকে আল্লাহর কাছ থেকে দূরে সরায় দেয়। সাহাবা বলতেছে, হুজুর এত সম্পদ আমার হয়েছে, আমি আল্লাহরে ডাকার এখন আর সময় পাই না, জামাতে নামাজ পড়ার সুযোগ আমি পাই না। তার মানে বোঝা গেল সম্পদ থাকবে, বেশিও না কমও না, এতটুকুই চাইতে হবে। কার কাছে? এতটুকু চাইবেন, যতটুকু থাকলে পরে আল্লাহকে ভুলে যাওয়ার কোনো সম্ভাবনা। শুনেন, ভাঙ্গা ঘর কোন রকম চলে, দেখবেন দান করে, কিন্তু অনেক বেশি টাকা পয়সা হয়ে গেলে কেমন জানি লোকটা আস্তে করে একটু মনটা শক্ত হয়ে যায়। এরকমের দৃশ্য আমাদের এই কালীবাজার এলাকায় আছে না ভাই? আমি নিজেও দেখছি হাজার হাজার এরকম ঘটনা, আমি বলতে পারবো আপনাকে। লোকটাকে দেখতাম হাত খুলে মানুষকে খাওয়ায়, দান করে, মসজিদ মাদ্রাসায় দেয়, কিন্তু বাড়িতে বিল্ডিং করছে, সম্পদ আগের চেয়ে অনেক বেশি হয়েছে, মনটা কেমন জানি হয়ে গেছে, এখন আর দান করতে আগের মতো রাজি না। তো এই কথাটা আমি এই জায়গায় সমাপ্তি করতে চাই। বেশি সম্পদের দরকার নাই, অতটুকু দরকার যতটুকু থাকলে পরে আল্লাহর গোলামি ইবাদত করা যায়, হজ করা যায়, যাকাত দেওয়া যায়, যেটা থাকলে পরে মানুষকে সাহায্য করা যায়, আল্লাহর রাস্তায় দান করা যায়। এতটুকু সম্পদের দরকার আমাদের আছে না ভাই? আছেন। আমি মূল আলোচনাটায় যেতে চাই। নাম্বার 2, এই যে মাদ্রাসা আপনারা করছেন,
এই মাদ্রাসা স্কুল কলেজ দুইটার মধ্যে পার্থক্য বলতেছিলাম। স্কুল কলেজ এখানে যে জ্ঞান দেওয়া হয় এটাও আল্লাহর পক্ষ থেকে জ্ঞান আসছে, সকল জ্ঞান আল্লাহর পক্ষ থেকে আসছেন। আল্লাহ পাক বলছেন অমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, আমি মানুষকে সামান্যতম জ্ঞান দিয়ে দুনিয়াতে পাঠাই। কিন্তু মাদ্রাসা আর ইউনিভার্সিটির মধ্যে পার্থক্য হলো, মাদ্রাসায় কোরআন পড়ানো হয় বলে মাদ্রাসার ছেলেরা এখনো উস্তাদের জুতা পরায় দেয়, উস্তাদের ওযুর পানিটা ঢাইলা দেয়, উস্তাদ খাবার খাইলে প্লেটটা ধৌত করে দেয়। কিন্তু ইউনিভার্সিটিতে কোরআন না থাকার কারণে, হাদিস না থাকার কারণে মাঝে মধ্যে গন্ডগোল লাগলে উস্তাদের রুমের ভিতরে ঢুকাইয়া তালা মাইরা আগুনও লাগাইয়া দেয়, কারণ তার মধ্যে কোরআনের শিক্ষা নাই। এই যে কয়দিন আগে আপনারা দেখলেন একটা মেয়ে, 11 বছরের মেয়ে, কয় বছর, 11 বছরের মেয়ে বাগছে। বাগা নিয়ে আমার কোনো কথা নাই, ওই মেয়ে নিয়ে আমার কোনো বক্তব্য নাই, কিন্তু বক্তব্যটা ভিন্ন জায়গায়। আপনি চিন্তা করে দেখেন, 11 বছরের একটা মেয়ে, সে কিন্তু অবুঝ না। তার মা ঘরের ভিতরে ক্যান্সারের রোগী। কিসের রোগী? ক্যান্সারের রোগী। একটা পরিবারে যদি একটা ক্যান্সারের রোগী থাকে, এই পরিবারে যত টাকা কামাই করুক, এই পরিবার কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। কিন্তু এই মেয়েটা কোরআনের শিক্ষা না পাওয়ার কারণে, ধর্মীয় শিক্ষা না থাকার কারণে এত বড় বিপদ অবস্থায়, মাকে রাইখা ঘরে নাকি ভালো লাগে না। একজন টিকটকার বখাটে বন্ধুর সাথে পালায় গেছে, পুরা রাষ্ট্র তছনছ করে ফেলছে পুলিশেরা। মেয়েটা গেল কই, গেল কই? যখন বের করে আনছে তার দেশকে, আমি ভালো আছি। তো তোর তো মা অসুস্থ, ক্যান্সারের রোগী, তুই ভালো থাকস কেমনে? এটার দ্বারা প্রমাণ হয় কোরআনের শিক্ষা ছাড়া, ধর্মীয় শিক্ষা ছাড়া মানুষ কখনো পূর্ণ মানুষ রূপে নিজেকে প্রকাশ করতে পারে না। বাংলাদেশের কোন হাফেজ, কোন আলেম, কোন ইমাম, কোন খতিব, কোন বক্তা অথবা কোন ধর্মীয় শিক্ষক তার আব্বাকে আম্মাকে বৃদ্ধাশ্রমে পাঠাইতে খেদমত না কইরা একটা দৃষ্টান্ত কোন বাপের বেটা দিতে পারবে না। কিন্তু ডাক্তারের বাপ, ইঞ্জিনিয়ারের বাপ, অফিসারের বাপ হাজার হাজার বৃদ্ধাশ্রমে পাওয়া যায়। আমি আপনাকে হাজার খানের দৃষ্টান্ত দিতে পারবো। এই জন্য কবি মাদ্রাসার ব্যাপারে বলেছেন, মাদ্রাসা হায় বাগে জান্নাত, মুআল্লিম হায় মিসলে গুল। মাদ্রাসা হায় বাগে জান্নাত, মুআল্লিম হায় মিসলে গুল। সহজ উসমে ইলমে দিন হায়, তলেবা হায় বুলবুল। মাদ্রাসা হলো জান্নাতের বাগান, সেই বাগানের ফুল হলো উস্তাদগণ। বাগান থাকলে ফুল থাকে, মাদ্রাসা হইল বাগান আর উস্তাদরা হলো ফুল। সেই বাগানের ফুলের মধু হলো ইলমে দ্বীন, আর সেই বাগানের মধু আহরণকারী মৌমাছি হলো ছাত্ররা। জোরে কোন সুবহানাল্লাহ। শুনেন, আমি যখন আপনাদের এই মাহফিলে আসতেছিলাম, বাচ্চারা তখন ওযুর ফরজ, গোসলের ফরজ, নামাজের ফরজ বলতেছিল। শুনছেন আপনারা? এই স্টেজে দাঁড়ায়া আমার কলিজাটা ভরে গেছে। ডক্টরেট ডিগ্রি নিয়ে বিদেশ থেকে আসছে, দাঁড়া করায় জিজ্ঞেস করেন ওযুর ফরজ কয়টা, বলতে পারবে না। গোসল কিভাবে করতে হয় বলতে পারবে না। কিন্তু রাজাপুরের নুরানি মাদ্রাসার বাচ্চারা মাইকে দাঁড়ায় বলতেছে ওযুর গোসল, ফরজের গোসল, নামাজের কি বলে, ওযুর ফরজ, নামাজের ফরজ, গোসলের ফরজ বলতেছে। আপনি এটাকে সোজা মনে করেন না, এটার দ্বারা দুনিয়াও পাবেন, আখিরাতও পাবেন। ছোটবেলা আমাদের মুহাদ্দিস সাহেবরা আমাদেরকে গল্প শোনাইতো। দুলাভাই আসছে আমেরিকা থেকে। কোথেকে আইছে? এত বড় বড় ইংরেজি কয়, কিন্তু শালা পড়ে মাদ্রাসায়, নুরানি মাদ্রাসায়। শালা আর দুলাভাইয়ের মধ্যে যুদ্ধ চলতেছে। দুলাভাই ইংরেজি কয়, শালা বুঝে না। এখন ইংরেজি কয়ে তারে লজ্জা দেওয়ার চেষ্টা করতেছে।
এখন শালা তো নুরানি মাদ্রাসায় পড়ে, শালা বলতেছে দুলাভাই তুমি তো ইংরেজি বলো কোনো সমস্যা নাই, কিন্তু বলো তো গোসলের ফরজ কয়টা? দুলাভাই ছাপাবাজ। কি বাজ? যেডি কথায় কথায় ইংরেজি কয় এডি আসলেও ছাপাবাজ। তুই বাংলাদেশ, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, তো ইংরেজি কোস কীর্তি। শোনেন, পৃথিবীতে অনেক দেশ সফর করছি জীবনে, অনেক দেশে যায় দেখছি তারা ইংরেজির ভাষারে ফাত্তাও দেয় না। ইংরেজি ভাষা শিখবেন, এটা দরকার আছে, কিন্তু ইংরেজি বলতে পারাটা এটা অহংকারের কিছু নেই। আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের একটা ওয়াজ শুনছিলাম ছোটবেলা, তিনি বলেছিলেন তুমি দুই সাইডটা ইংরেজি শুদ্ধ করে বলতে পারো, এত অহংকার করো না। যেই দেশের ভাষা ইংরেজি, ওই দেশে যাইয়া দেও তোমার চাইতে সুইপারের আরো ভালো ইংরেজি জানে। ভাষা নিয়ে অহংকার করা যাবে না। ভাষা জ্ঞান, বাংলাদেশের সবচেয়ে বেশি ভাষার উপরে দক্ষ ছিলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রাহিমাহুল্লাহ। তার মধ্যে ইসলাম ছিল নাকি ছিল না? এত লম্বা দাড়ি। তিনি ঢাকা ভার্সিটির প্রত্যেক অনুষ্ঠানে কোরআন তেলাওয়াতকে বাধ্যতামূলক করেছিলেন। ঢাকা ইউনিভার্সিটির ইতিহাস যদি আপনি পড়েন, ঢাকা ইউনিভার্সিটির প্রথম অনার্স কোর্স চালু হয়েছে, এটা ফিলোসফি দিয়ে হয় নাই, বাংলা দিয়ে হয় নাই, ইংরেজি দিয়ে হয় নাই, এটা শুরুটাই হয়েছে আরবি এবং ইসলামিক শিক্ষা দিয়ে। আর সেই ঢাকা ভার্সিটিতে বিভিন্ন বিভাগে এখন মাদ্রাসার ছেলেদেরকে ভর্তি হইতে দেওয়া হয় না। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তিনি তো বলে গেছেন, তোমরা যদি বিদেশ থেকে ডিগ্রি নিয়ে আসো নিজেদেরকে পণ্ডিত বলো, কিন্তু কোরআনের জ্ঞান যদি না থাকে তোমরা পণ্ডিত ঠিক, তবে তোমাদের পণ্ডিতের আগে আরেকটা শব্দ লাগাবার, সেটা হলো মূর্খ পণ্ডিত। ইংরেজি খুব পড়র পড়র করে দুলাভাই বলে, মনে করছে আমি অনেক কিছু। শালা বলতেছে দুলাভাই বলো তো গোসলের ফরজ কয়টা? দুলাভাই চাপাবাজ বলতেছে এটা বুঝি জানি না, এটা আমি আগেই জানি। তো বলতেছে দুলাভাই গোসলের ফরজ কয়টা? কয় তিনটা। শালা মনে মনে করে দুলাভাই তো সংখ্যা ঠিকই বলছে, গোসলের ফরজ কয়টা? তো সংখ্যা তো ঠিকই আছে, কিন্তু শালা তো নাসুর বান্দা, শালা কয় দুলাভাই বলো কি কি। এখন দুলাভাই বলতেছে 1 নম্বরে সাবানদানি, 2 নম্বরে তাওয়ালদানি, 3 নম্বরে সারা শরীরে পানি পানি। বুঝছেনি? এবার শালা হাসি দিয়ে কয় দুলাভাই চাপা মাইরো না, সাবানদানি তাওয়ালদানি পানি দানি দিয়ে গোসল হবে না। সারা দুনিয়ার সাবান যদি গায়ে লাগাও, 100টা টাওয়াল দিয়ে যদি গাও মাজো, তোমার গোসল হবে না ততক্ষণ 3টা ফরজ আদায় করবা না যতক্ষণ। দুলাভাইয়ের চেহারা কালো হয়ে গেছে। এখন বলতেছে আচ্ছা বলো তো গোসলের ফরজ কয়টা? কয় 3টা ঠিকই বলছো, কিন্তু তোমারটা হয় নাই। তোমার কাছে আল্লাহর কাছ থেকে আসা জ্ঞান না থাকার কারণে তুমি বলতে পারো নাই। কারণ হলো গোসলের ফরজের প্রথম ফরজ হলো কুলি করা। বলেন, গড়গড়ার সাথে কুলি করা। রমজানে গড়গড়া দরকার নাই, নরমাল কুলি করবেন। 2 নাম্বার নাকের পানি পৌঁছানো, নাক পরিষ্কার করা। 3 নাম্বার পুরা শরীর, মাথা তালু থেকে পায়ের তালু পর্যন্ত পুরা শরীর পানি দিয়ে ভালোভাবে ধৌত করা। এই 3টা কাজ যারা করবে তারা পবিত্র হয়ে গেল, তাদের পবিত্রতা অর্জন হইল, তাদের গোসল হইল। এই 3টার একটাও যদি ছুটে যায় আপনার গোসল হবে না। গোসল না হইলে ওযু হবে না, ওযু না হইলে আপনার নামাজ হওয়ার সম্ভাবনা নাই। মাদ্রাসা হায় বাগে জান্নাত, এই কথাটাই বলতেছিলাম। মাদ্রাসা হায় বাগে জান্নাত, মুআল্লিম হায় মিসলে গুল, শহদ উসমে ইলমে দিন হায়, তলেবা হায় বুলবুল। মাদ্রাসা হলো জান্নাতের বাগান, সেই বাগানের ফুল হলো ওস্তাদেরা, সেই বাগানের মৌমাছি হলো ছাত্ররা, মধু হলো ইলমে দিন,
সেই মাদ্রাসার মাহফিল আজকে শুরু হয়ে গেছে। আমার কলিজার ভাইয়েরা, আমরা দোয়া করি এই মাদ্রাসা যারা প্ল্যানিং করছে এ পর্যন্ত যারা নিয়ে আসছে, আল্লাহ যেন তাদেরকে মাফ করে দেয়। আসেন আমি আমার আলোচনায় যেতে চাই। এটা আরবি কি মাস মনে আছে আপনাদের? শাবান। এরপরে কি মাস? রমজান। আমি অল্প সময় কথা বলবো, আসরের আযান দিলে আমি আমার আলোচনাটা ছেড়ে দেব ইনশাআল্লাহ। লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। রমজান একেবারে নিকটবর্তী। রমজানের আগে একটা রাত আছে আমাদের জন্য, শবে বরাতের রাত। শবে বরাত নিয়ে আমাদের দেশে আজীবন ধাক্কাধাক্কি চলে। শবে বরাত রাত্রিতে আপনি দেখবেন কিছু মানুষ মসজিদে ঢুকবে যারা গত 1 বছরও ঢুকে নেই, ফজরের নামাজটাও পড়ে নাই, কিন্তু শবে বরাতের রাত্রে ওনাকে মসজিদে আয়োজন করতে হবে, হুজুর ওয়াজ মাহফিল করতে হবে, জিলাপি থাকতে হবে, লাইটিং থাকতে হবে, মসজিদ লাইটিং করতে হবে, বিরিয়ানির আয়োজন করতে হবে। না করলে নাকি মুসলমানই মনে হয় না। আমি মোল্লা নাজিম বলে গেলাম, তুমি যে ফজরের নামাজ পড়ো নাই, জোহরের নামাজ পড়ো নাই, আসরের নামাজ পড়ো নাই, মাগরিবের নামাজ পড়ো নাই, রাসূলুল্লাহর ভাষায় তুমি কাফের, তুমি কাফের, তুমি কাফের। সুতরাং শবে বরাতের নামাজ পড়বা, কিন্তু ফরজ নামাজ পড়বা না। নিজেকে মুসলমান দাবি করার অধিকার নাই। এখন দেখবেন কিছু মানুষে আপনারে বলবে, পড়লে কি গুনাহ হইব নি? তো ফজরের নামাজ না পড়লে গুনাহ হইতো না? বলেন, জোহরের নামাজ না পড়লে গুনাহ হইতো না? গুনাহটা কি? রাসূল বললেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাত কাফার। 4 ইমামের সকল ইমামরা এই জায়গায় একমত, যারা নামাজ পড়ে না তারা কখনো মুমিন হতে পারে না। আপনি কাটাকাটি করে দেখেন, পৃথিবীর কোন আলেম বেনামাজের পক্ষেই ফতোয়া দিবে না যে নামাজ পড়ে না সে মুমিন। কারণ রাসূল বলতেছে, যে ব্যক্তি ইচ্ছা করে 1 ওয়াক্ত নামাজও ছেড়ে দিল, সে কুফরি করলো আল্লাহর সাথে। অথচ ফরজ নামাজের বেলায় কোনো খবর নাই, খোঁজ খবর নাই। আল্লাহকে সেজদা দিতে এক বেলাও আসে না। বছরে একবার শবে বরাতে আর শবে কদরে সেজদা দিয়া মুক্তি পাওয়ার কোনো সুযোগ নাই। এখন বলবেন, মোল্লা ভাই শবে বরাতে তো আল্লাহ অনেকরে মাফ করে দিবে, এটা তো রাসূলুল্লাহর হাদিস। অবশ্যই এটা রাসূলুল্লাহর হাদিস, কিন্তু হাদিসটা বাড়িতে যে একটু দেখেন, অথবা মোবাইলে গুগলে সার্চ দিয়া বাইর করে দেখেন। রাসূল বললেন, নিসফে শাবানের রাতে, মা আয়েশাকে বলেন, আয়েশা রে, নিসফে শাবানের রাতে বনি কালবের গোত্রের কাছে যতগুলা বকরি আছে, ওই বকরিগুলার গায়ের মধ্যে যতগুলা পশম আছে, এই পরিমাণ মানুষকে আল্লাহ ক্ষমা করে দেয়। এই ক্ষমা করে দেয় মানে ক্ষমা চাইয়া ক্ষমা নেয়, ব্যাপারটা এমন না। শুনেন, শবে বরাতের রাত্রে বনি কালবের গোত্রের কাছে যতগুলা ছাগল আছে, বকরি আছে, ওই বকরিদের গায়ে যত পশম আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত থেকে এই পরিমাণ মানুষকে আল্লাহ ক্ষমা করে দেয়, মাফ করে দেয়। কিন্তু এই যে মাফ করে দেয়, এটা মাফ চাইয়া মাফ নিতে হয় না, আল্লাহ তার কর্মকাণ্ডে খুশি হইয়া মাফ করে দেয়। তাদেরকে মাফ করে, 1 নম্বরে যারা শিরিক করে না তাদেরকে মাফ করে দেয়। 2 নম্বরে যারা পরের হক নষ্ট করে না তাদেরকে আল্লাহ মাফ করে দেয়। 3 নম্বর যারা বেদাত করে না আল্লাহ তাদেরকে মাফ করে দেয়। 4 নম্বরে যারা মানুষের উপরে জুলুম করে না আল্লাহ তাদেরকে মাফ করে দেয়। 5 নম্বরে যারা মানুষের গীবত করে না, মানুষের বদনাম করে না, আল্লাহ তাদেরকে মাফ করে দেয়। 6 নম্বরে যারা জাসুসি করে না, মানুষের পেছনে চগলখড়ি করে না, আল্লাহ তাদেরকে মাফ করে দেয়। আপনারা যদি অঙ্ক করতে থাকেন, করতে করতে দেখবেন এই রোগের রোগী আমাদের ঘরে ঘরে আছে না? এই রোগের রোগী আমাদের ঘরে ঘরে আছে নাকি নাই? গীবত করে, নামাজি লোক, ইসলামপন্থী লোক, মাদ্রাসায় চাকরি করে, খতিবগিরি করে, বক্তাগিরিও করে, কিন্তু নিজের জবানকে গীবত থেকে বাঁচাতে পারে না। আমি নিজে দেখছি এরকম 3 জন একসাথে হইছে,
হুজুরদেরকে আগে বললাম আর কি, এই অভ্যাসটা আছে, বইসে আরেকজনের গীবত করা শুরু করে দেয়। আর গীবতের কোনো বিষয়বস্তু লাগে না, একটা না একটা বলতে পারলেই মনে করে উনি অনেক বড়। কিছু মানুষ আছে তার জবান থেকে মানুষ হেফাজত নাই। যারা গীবত করে আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না। এমনিতেই যারা এই কাজগুলা করে না, আল্লাহ এমনিতেই তাদেরকে মাফ করে দিবে, সুবহানাল্লাহ। নাম্বার 2, অনেকে মনে করে এই রাত্রে রিজিক বন্টন হয়, ভাগ্য বন্টন হয় না। ব্যাপারটা এইরকম না। ব্যাপারটা হচ্ছে, আপনি আমি যখন মায়ের গর্ভে আসছিলাম তখনই আল্লাহ পাক প্রত্যেক মায়ের গর্ভে একজন করে ফেরেশতা নিযুক্ত করে। সুবহানাল্লাহ, বাইজে কই নাকি? মহিলারা যখন গর্ভবতী হয়, প্রেগনেন্ট হয়, এই গর্ভবতী মহিলা পেটের ভিতরে আল্লাহ একজন ফেরেশতা নিযুক্ত করে। বুখারীর হাদিস। তো কাজটা কি? স্বামী স্ত্রীর মিলনের সাথে সাথে শুক্রাণু যখন ডিম্বাণুতে ঢুকে, সাথে সাথে আল্লাহ ফেরেশতা নিযুক্ত করে। ফেরেশতা ঢুকে আল্লাহর কাছে বলে, আল্লাহ এই জিনিসটা এখন নুতফা হিসাবে আছে। কি হিসাবে আছে? নুতফা হিসাবে আছে। নুতফাটা যখন ধীরে ধীরে মাংসপিণ্ড হয়ে যায়, ফেরেশতা বলে, আল্লাহ এটা এখন মুদগা, মাংসপিণ্ড অবস্থা আছে। মুদগাতে যখন শরীর হয়ে যায়, বডি হয়ে যায়, এবার বলে, আল্লাহ বডি তো হয়ে গেছে। আল্লাহ আল্লাহ বডি তো হয়ে গেছে, এবার আল্লাহ এটাকে রূহ দেয়। কি দেয়? রূহ দেয়। রূহ দেওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিনের কাছে ফেরেশতারা জিজ্ঞেস করে, আল্লাহ এটা কি ছেলে হবে না মেয়ে হবে, নর হবে না নারী হবে, এটা কি নেককার হবে না বদকার হবে, পৃথিবীতে কতদিন বাঁচবে, কি পরিমাণ রিজিক গ্রহণ করবে, তার চলার চরিত্র কেমন হবে, সুস্থতা অসুস্থতার ধরনটা কেমন হবে, এটা মায়ের পেটে থাকা অবস্থায় আল্লাহ রব্বুল আলামিন লিপিবদ্ধ করে দেয়। পৃথিবীতে আসার পর বাচ্চা 2 মিনিট পরে মারা গেছে, আপনি 100% নিশ্চিত থাকেন আল্লাহ তাকে এদ্দুর হায়াতে দিচ্ছে। আপনাদের রাজাপুরের গ্রামের সবচেয়ে ভালো ছেলে, যুবক মানুষ, সবাইরে সম্মান করে, নামাজ পড়ে, দানশীল, মানুষের উপকার করে, কিন্তু অল্প বয়সে মারা গেছে। এমন ঘটনা 1-2টা আছে না নাই? আছে। মরার পরে আপনি আফসোস করে বলতেছেন, আরে তে যদি বাচ্চা থাকতো গ্রামের কত উপকার হইতো, এত ভালো ছেলেটা মরে গেছে। আফসোস করতে পারবেন, কিন্তু কোনো লাভ নাই। এতটুকুন হায়াত আরে দিয়া দুনিয়াতে পাঠাইছে কে? 1 সেকেন্ড বেশি করার কোনো ক্ষমতা কারো নাই। এটা তখনই। তাহলে আপনি বলবেন যে মোল্লা ভাই শবে বরাতের রাত্রে হয়টা কি? শুনেন, শবে বরাত নেসফে শাবান, যেটা এই নেসফে শাবানে আল্লাহ পাক ফেরেশতাদেরকে বিভিন্ন ধরনের দায়িত্ব দিয়ে থাকেন। তুমি অমুক জায়গায় অমুক দায়িত্ব পালন করবা, অমুক জায়গায় অমুক দায়িত্ব বন্টন করে থাকেন। কিন্তু আমরা যারা মুমিন, বনি আদমের সন্তান, হোক মুমিন হোক কাফের, প্রত্যেক বনি আদমের সন্তানের আমল নামা প্রতি সপ্তাহে 1 বার অথবা 2 বার আল্লাহর কাছে ফেরেশতারা জমা দেয়। কি দেয়? জমা দেয়। ছোটবেলা দেখতাম কি বলে, শবে বরাত আসলে রুটি হালুয়া আছে না নাই? দান সদাকার জন্য এটা করতে পারেন, আমি নিষেধ করি না, কিন্তু এটাকে সওয়াব মনে করে করার কোনো কারণ নাই। এই মাসে এমনিতেই বেশি বেশি নফল রোজা, বেশি বেশি দান সদাকা করতে বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোরআনের তেলাওয়াত বেশি বেশি করে করা। এখন আসলে আমি আমার মূল পয়েন্টে এখন ঢুকি, সেটি হচ্ছে রমজান আমাদের নিকটবর্তী। অনেক আলোচকরা আসবেন, আপনাদের সঙ্গে কথা বলবেন। এই যে রমজান, রমজান আমাদেরকে দিছে কে? স্পেশালি আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও মুমিনেরা যারা ঈমান এনেছো,
তোমাদের উপরে তোমাদের রব রোজাকে ফরজ করে দিয়েছে, লিপিবদ্ধ করে দিয়েছেন, যাতে করে রমজানের মাস পেয়ে তোমরা নিজেরা পরেজগার হতে পারো, মুত্তাকি হতে পারো, নিজেদের মধ্যে আল্লাহর ভয় জাগ্রত করতে পারো। রমজানের মাস আসলে পরে আমাদের মধ্যে যেই পরিমাণ আল্লাহর ভয় থাকে, ইসলামের জন্য যেই পরিমাণ আবেগ আমাদের মধ্যে আসে, রমজানের বাইরে গেলে এই আবেগ যদি থাকতো, এতদিনে বাংলাদেশে কোরআনের আইন চালু করা সম্ভব হয়ে যেত। খুব মনোযোগ দেন, আজান দিলেই আমি আমার আলোচনাটা ছেড়ে দিব। শোনেন, রমজানের মাসে আমাদের ঈমান দুর্বল থাকে না মজবুত থাকে? শুধু আমারটা না, সলিমুদ্দি কলিমুদ্দি যেটা নামাজ পড়ে না, হাতের ঈমানও মজবুত। দেখেন, আপনাদের এখানে একটা মসজিদ আছে না? মসজিদ আছে। আপনাদের মসজিদে রমজানের মাসের প্রথম রোজা আপনারা রাখছেন, রাখার পরে আপনারা সিদ্ধান্ত দিচ্ছেন আমাদের মসজিদে প্রথম রমজানের প্রথম ইফতারটা আমরা মসজিদে করব। গ্রামের গণ্যমান্য লোক যারা আছেন সবাই আসছেন। আসার পরে আমাদের আজকের প্রোগ্রামের প্রধান মুফাসসির হচ্ছেন ডক্টর হিফজুর রহমান। তো উনি আসছে, অথবা ডক্টর আবুল কালাম আজাদ বাসার, উনি আসছে, দুইজনের একজন। এখনো ইফতারের টাইম হয় নাই, 10 মিনিট বাকি আছে। তারা সম্মানিত লোক, জ্ঞানী লোক, দুইজনই লেখক, গবেষক, মুহাদ্দিস। তো তাদের একজন এসে বলতেছে ইফতারির এখনো 10 মিনিট বাকি আছে, কিন্তু আমার অনেক ক্ষুধা লাগছে, আমি বোধহয় না খাইলে বাঁচবো না। তো আজকে আমার সৌজন্যে আপনারা সব আসেন, 10 মিনিট আগে ইফতারটা কইরা ফেলাই। আপনারা কি রাজি হবেন? আসতে কইছেন, রাজি হবেন? ইমাম সাহেব কথা বলার আগে যেই লোকটা ঠিক মতো নামাজ পড়ে না, হেতে দাঁড়ায় কেবল হুজুর ফাইজলামি করেন, এখনো 10 মিনিট বাকি, এত কষ্ট করে রোজা রাখছি, আপনার ক্ষুধা লাগলে আপনি খান মিয়া, কিন্তু আমাদেরকে খাওয়াইতে বলতেছেন কেন? জীবন গেল ওই কাজ করা যাবে না, বলবে না? আচ্ছা বলেন তো, হেতের ইমানটা কি এখন মিটারটা 100 এর মধ্যে আছে না নাই? আছে। আপনাদের এলাকার চেয়ারম্যান আছে না? কথা বলেন, চেয়ারম্যান সাহেব অথবা আপনাদের এমপি সাহেব, এখন তো নাই এমপি, উনি যদি আসে, আইসা যদি বলে আমি আপনাদের এমপি, আমার ভয়ে আপনারা সবসময় আতঙ্কে থাকেন, আমার খুব ক্ষুধা লাগছে, 10 মিনিট আগে আজকে ইফতার হবে, আমার সাথে করতে হবে, না করলে 10টা করে মামলা দিয়ে দেবো, এবার বোধহয় রাজি হইবেন? হ্যাঁ, মুরব্বীরা দাঁড়ায় কব এমপি গিরি দেখাইতে আইছো, ফাইজলামি করো মিয়া, সারাদিন কষ্ট করে রোজা রাখছি, আর তুমি আইছো এখানে তোমার এমপি গিরির ভয় দেখে আমার ইফতার করাবা, 1 মিনিট আগে ইফতার হবে না, যা ইচ্ছা তা করো। ইমানের মিটারটা কোন জায়গায় আছে? কথা কয় না, 100-তে। আচ্ছা, আপনাদের একজন ওসি আছে না? এটা কোন থানা? কথা কয় না কেন? জ্বালাইন না ওসি আছে না কিছু, খালি জ্বালায়, নাম টাম বলতেছি না, তো বললেও